টানা বৃষ্টির কারণে বন্যার সংখ্যা দেখা দিয়েছে সিলেটের বাসিন্দারা জানান ভারতের আসাম এবং মেঘালয়েও ভারী বৃষ্টি হচ্ছে। এর পানিও নেমে এসেছে সিলেটের নদীতে। এরই মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, আর সিটি কর্পোরেশন বলছে বন্যা মোকাবিলার প্রাথমিক প্রস্তুতি তাদের আছে। সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। সিলেট জুড়ে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার। সেই থেকে টানা বৃষ্টির কারণে জীবনযাপন অনেকটা অচল হয়ে গেছে সিলেটবাসীর। প্রতি বছরের মতো অতিমাত্রার বৃষ্টির কারণে নগরীর হাওয়াপাড়া, জিন্দাবাজার, খাস্তবি সহ বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মোটর বাইক নিয়ে এখন কিন্তু এই দিক দিয়ে যাওয়া যাবে না, এখন বিকল্প রাস্তা আমাদের বেছে নিতে হবে। এখানে মানুষ আসে নামাজ পড়ে, কিন্তু এই যে জোহরের নামাজ পড়ে আমরা পড়তে পারি না, কিন্তু এখানে এসে আমরা দোকানে পড়তে হয়েছে। এখন আমি খাওয়াতে দিতে পারছি না, আগে অর্ধেক থেকে ফিরে এসেছি পানির পরিমাণে। আগে আমাদেরকে সচেতন হইতে হবে। শুধু সিটি কর্পোরেশনের ড্রেন পরিষ্কার করলেই জলাবদ্ধতা নিরসন হইতো না জীবনে। বাসিন্দারা বলছেন ভারতের মেঘালয় অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সিলেটে বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে সুরমা ও কুশিয়ারা সহ প্রধান নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার 1.13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাসমান যারা ব্যবসায়ী আছে তারা খুবই বিপাকে পড়েছে এবং টানা বৃষ্টিতে বন্যারও একটা আশঙ্কা আছে। সব মিলিয়ে একটা খারাপ অবস্থা। এ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জানান, বন্যা থেকে শহর রক্ষার নানা পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক বন্যা মোকাবেলায় প্রস্তুতি তাদের রয়েছে। সুরমা নদীর পানিটা যাতে আবার মহানগরের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই জন্য এটার মুখে আমাদের আউটফলগুলো, গোয়ালিছড়ার মুখে একটা আউটফল, মালনেছড়ার মুখে একটা, তারপর আমাদের বৈঠাখালের এখানে একটা আউটফল আছে, কুশি নদীর এখানে আছে। 4টা জায়গায় আমাদের আবার স্লুইস গেট দিতে হবে, যাতে করে নদীর পানিটা আমাদের শহরের ভিতরে না ঢুকতে পারে। আবার এই ভিতরে পানি যদি বাড়ে সেটাও আমরা পাম্পিং করে সুরমা নদী দিতে পারি। সচেতন নগরবাসী মনে করেন সিলেটের বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড সহ সবাইকে একসাথে কাজ করতে হবে। সাকিব আহমেদ মিঠু, 71, সিলেট। সিলেটে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত নিখোঁজ কতজন রয়েছেন, কতজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে, উদ্ধার তৎপরতা কেমন দেখছেন, সব মিলে জানাবেন। যে কথাটি আপনাকে বলতে চাচ্ছি যে গত টানা 3 দিনের বৃষ্টির কারণে গতকাল সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এবং আমি আরেকটা কথা জানিয়ে রাখি, ভোর 4টার দিকে গোলাপগঞ্জের লক্ষ্মণাবন এলাকায় টানা বর্ষণের ফলে টিলাদোষে একই পরিবারের 4 জন মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। 2 ঘন্টা অতিবাহিত হয়েছে উদ্ধার কাজ। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো চলছে। ভোর 2:45টার দিকে গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষ্মণাবন ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং ভোর 4টা পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং স্থানীয়রা জানিয়েছেন বখতিয়ার গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াজউদ্দিন সপরিবারে আধা পাকা ঘরে সপরিবারে ঘুমিয়েছিলেন। রাতে হঠাৎ টিলাধসে ঘরের উপর পড়ে যায় এবং এলাকার লোকজন ঘটনাস্থলে যান এবং তারা মাটি চাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ইয়াজউদ্দিন ছাড়া মাটি চাপা পড়েছেন তার স্ত্রী, ছেলে এবং মেয়ে। এবং এখনো সিলেটে বৃষ্টি হচ্ছে এবং এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। দিদার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার।